দেখো, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এলসিএম এইচসিএফটা আমরা আজকে করব। তো আমাদের এলসিএম এইচসিএফ এর আগে বেসিক কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে যেগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যে এলসিএম জিনিসটা কি, এইচসিএফ জিনিসটা কি। তো আমাদের এলসিএম কথাটার মানে হচ্ছে, এই যে আমরা এলসিএম কথাটা ইউজ করি, এলসিএম এলসিএম কথাটার অ্যাকচুয়ালি ইংলিশে মিনিং হচ্ছে লিস্ট কমন কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল। আর এইচসিএফ কথাটার অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা এখানে এলসিএম কথাটার বাংলা নাম যদি দেখতে যাই, বাংলা নামটা অনেকটা কনফিউজিং। মানে হচ্ছে লসাগু, মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ আহ, গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর গসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যাক, বাংলা নামে হবে কিছু একটা, তো আমরা এলসিএম এইচসিএফ দিয়ে মনে রাখবো। গুণনীয়ক গুণিতকে কনফিউশন মানে গুলিয়ে ফেলতেও পারি, আমার ঠিক নেই ওটা। তো আমাদের দেখো, যে এই যে লিস্ট এই মাল্টিপুল আছে, এই কথাটা ভালো করে ফোকাস দিতে হবে। ফ্যাক্টর ফ্যাক্টর কথাটা ভালো করে ফোকাস দিতে হবে। ধরো আমাদের 12 একটা নাম্বার আছে, 12র ফ্যাক্টর কে কে? ফ্যাক্টর হচ্ছে সেইগুলোই যারা 12কে ভাগ করতে পারে। তাহলে 12র ফ্যাক্টর কি হচ্ছে? 1, 2, 3, 4, 6, 12 নিজে। এগুলো সব হচ্ছে 12র ফ্যাক্টর, যে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12কে ভাগ যায়। ঠিক আছে। আর যদি 12র মাল্টিপল আমরা দেখি, 12র মাল্টিপল, 12র মাল্টিপল কি হবে? 12 নিজে ওর, মানে 12কে গুণ করতে থাকো, 12কে গুণ করতে থাকো। 12কে 1 দিয়ে গুণ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24, 3 দিয়ে গুণ করলে 36, তারপরে বিভিন্নভাবে চলতে থাকবে। 48 এইসব। এইগুলো ঠিক আছে। তো এটা গেল আমাদের ফ্যাক্টর আর মাল্টিপল। ঠিক আছে, মানে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। একটা পুরনো স্টুডেন্ট, মানে সে লগ ইন করতে পারছে না, তাকে আমি আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম সব কিছু ব্যাপারগুলো। এখন আমি ক্লাস করাবো না, ওইদিকে যাব। যেরকম আমি আর পাচ্ছি না এখন। যা সমস্যা হচ্ছে ক্লাসের পরে দেখবে। দেখো, আমাদের এটা গেল, তাহলে ফ্যাক্টর আর মাল্টিপল গেল। এবার তাহলে আমাদের কিছু নাম্বার নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট একটু বুঝে নিই যে কীরকমভাবে কি হয়। ঠিক আছে। ধরো তোমার কাছে 2 আছে, 3 আছে, 4 আছে। ঠিক আছে, এই নাম্বারগুলো লসাগু বা গসাগু বার করতে থাকো। তাহলে প্রথমে তুমি এলসিএমটা বার করছো। ধরো এলসিএম বার করছো, এলসিএম যদি বার করো, তাহলে 2-এর আগে তুমি মাল্টিপলগুলো দেখতে থাকো। 2-এর মাল্টিপল 2, 4, তারপর কি হচ্ছে 2, 4, 6, 8, ঠিক আছে, 10, 12, এইভাবে চলতে থাকবে। 3-এর মাল্টিপলগুলো দেখতে থাকো। 3, 6, 12, এই 4-এর মাল্টিপলগুলো দেখতে থাকো। 4, 8, 12, চলতে থাকবে। তো দেখো, হাইয়েস্ট কমন মাল্টিপল এলসিএম কথাটার মধ্যেই আছে। হাইয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, সরি সরি, হাইয়েস্ট নয়, লোয়েস্ট কমন মাল্টিপল। সরি সরি সরি, মানে সেটাই তো বলি, তাহলে তো কোনো লিমিট থাকছে না। এলসিএম এর কথাটার মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো, এদের মধ্যে
দুইয়ের লোয়েস্ট মাল্টিপল 2, তারপর চলতে থাকলো, তিনের লোয়েস্ট মাল্টিপল 3, চারের লোয়েস্ট মাল্টিপল 3। কিন্তু আমাকে কমন নিতে হবে, যে তিনটের লোয়েস্ট কমন মাল্টিপল দেখো সেটা আমাদের 12 ছাড়া আর কিছুই নয়। ওদের সবার লোয়েস্ট কমন মাল্টিপল কি আসছে? 12। বুঝলাম কিভাবে আসছে এটা, অ্যাকচুয়ালি কি ফ্যাক্ট করছে। আর যখন তুমি এইচসিএফ নিতে যাবে, তাহলে প্রত্যেকের ফ্যাক্টর, ধরো তুমি 8 নিয়েছো, 10 নিয়েছো, আর একটা 12 নিয়েছো, এর ফ্যাক্টরগুলো, 8-এর ফ্যাক্টরগুলো কি হচ্ছে? 1, 2, 4, 8। 10-এর ফ্যাক্টরগুলো কি? 1, 2, 5, 10। 12-এর ফ্যাক্টরগুলো কি? 1, 2, 3, 4, 6, 12। তো এদের মধ্যে হাইয়েস্ট, দেখো এদের মধ্যে 1 সবার কমন ফ্যাক্টর, কিন্তু আমাদের 1 নিয়ে ডিল করতে হবে কি আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এর কাছেও 2 আছে, ঠিক আছে, দেখো এর কাছেও 2 আছে, এর কাছেও 2 আছে, এর কাছেও 2 আছে। আর কিছু কমন আছে? আর কিছু কমন নেই। তাহলে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 2, ঠিক আছে। এই, তাহলে এটা গেল আমাদের এলসিএম, এলসিএম আর এইচসিএফ এর বেসিক কনসেপ্ট। এবার আমরা কিছু জিনিস দেখব, যে আমাদের এইচসিএফ আর এলসিএম এর ডেফিনেশনটা একবার বুঝে নেব। যে এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, the HCF of two number or more number is the greatest number which divides each of them exactly। আমি যেটা বলছিলাম এখানে, যে HCF এ কি হবে, ওই যে ডিভাইড করে ওই নাম্বারগুলোকে, এটা হচ্ছে ফ্যাক্টর। এখানে আমাদের ওখান থেকেই নিচ্ছে HCF এর ল্যাঙ্গুয়েজটা, দেখো নাম্বার, গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস ইচ অফ দেম ইকুয়ালি, মানে প্রত্যেকটাকে সব থেকে বড় সংখ্যা যেটা ডিভাইড করে। আগেরটা আমাদের দেখো কি ছিল, যে 1, 2, 4, 8 সবাই ডিভাইড করে, 1, 2, 5, 10 সবাই ডিভাইড করে, 1, 2, 3, 4, 6, 12 সবাই ডিভাইড করে। কিন্তু সব থেকে বড় এবং কমন হওয়া চাই, সব থেকে বড় এবং কমন হওয়া চাই। তাহলে সব থেকে বড় কমন 2 আছে, আর কেউ ছিল না, ঠিক আছে। এটা হচ্ছে এই সেফের ডেফিনিশন। আমাদের ডেফিনিশনগুলো এত ফোকাস দিচ্ছি কেন? কারণ এগুলো আমাদের কনসেপ্ট বিল্ড করবে, এবং এইখানে অনেক কিছু আমাদের ডেফিনিশন দিয়ে হয়ে যাবে। লোয়েস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে আমাদের যেটা সব থেকে ছোট কমন মাল্টিপল আছে, গুণ করে পাচ্ছি। এই যে এখানে পাচ্ছি 2 এর মাল্টিপল কি? 2, 4, 6, 8, 10, 12। 3 এর মাল্টিপল কি? 3, 6, 12 চলতে থাকছে। 4 এর মাল্টিপল কি? 4, 8, 12 চলতে থাকছে। কিন্তু ওদের লোয়েস্ট হচ্ছে 12। 12-র থেকে ছোট এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে ওরা ম্যাচ করেছে। আচ্ছা, এবার কিছু প্রপার্টিজ আছে, আমাদের প্রপার্টিজগুলো বুঝে নিতে হবে। কি বলা হচ্ছে, যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ। তাহলে এই কথাটা এক্সপ্লেন করি। 1 নাম্বার প্রপার্টিটাকে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে কিভাবে আসবে? দেখো তুমি ফার্স্ট নাম্বারকে ধরেছো, ফার্স্ট নাম্বারটাকে ধরে নিয়েছো তুমি, ইয়ে ধরো একটা নাম্বারকে ধরেছো তুমি এক্স, আর একটা নাম্বারকে ধরেছো তুমি বিএক্স। এক্স আর বিএক্স দুটো নাম্বার ধরে নিয়েছো। তাহলে এখানে দুটো, ওদের যদি প্রোডাক্ট নাও, তাহলে প্রোডাক্ট কি হবে? এ এক্স ইন্টু বি এক্স, কি হচ্ছে? এ বি এক্স স্কোয়ার, এটা আসছে ওদের প্রোডাক্ট। এবার তোমার কোশ্চেনে কি ছিল? ওদের প্রোডাক্টটা ইকুয়াল হবে কার সঙ্গে? প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম, এইচসিএফ অ্যান্ড এলসিএম। তো এই যে দুটো নাম্বার আছে এইচসিএফ, এ এক্স আর বি এক্স, যেখানে তোমাকে বলা আছে এ অ্যান্ড বি আর কো প্রাইম। তো আগে এ অ্যান্ড বি আর কো প্রাইম, এই লাইনটা এক্সপ্লেন করে দিই। দুটো নাম্বার একজন আর একজনের রেসপেক্টে কো প্রাইম কখন হয়? তখনই হয় যখন তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না, এক ছাড়া। যেমন ধরো 8 আর 9 দুটো নাম্বার আছে, 8 আর 9 দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বার হচ্ছে কো প্রাইম। কারণ 8-এর তুমি ফ্যাক্টরগুলো দেখো, 1, 2, 4, 8। 9-এর ফ্যাক্টরগুলো দেখো, 1, 3, 9।
তো এক ব্যতীত আর কোনো ওদের মধ্যে কমন ফ্যাক্টর নাই, তাহলে এদেরকে আমরা বলতে পারবো কি কো প্রাইম। তো কেউ বলতে পারে যে দুটো প্রাইম নাম্বার কো প্রাইম হতে পারে, অবশ্যই, কিন্তু দুটো প্রাইম নাম্বার নয় এরকম নাম্বারও কো প্রাইম হতে পারে, যেমন 8 আর 7 এরা কেউ প্রাইম নাম্বার নয় কিন্তু এরা কো প্রাইম। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আসবো। তাহলে 8 আর এ আর বি এর মধ্যে কোনো ফ্যাক্টর নাই, তাহলে ওদের মধ্যে কমন কি আছে, দুজনের সঙ্গে এক্স গুণ হচ্ছে, তাহলে ওদের কমন ফ্যাক্টর কি এক্স। তাহলে ওদের এইচসিএফ কি হবে, এইচসিএফ হবে এক্স। এলসিএম কি হবে ওদের, এলসিএম কি হবে, এলসিএম এর রুলস হচ্ছে যে ওদের কমন ফ্যাক্টরটা নেব আর বাকি যে প্রাইম ফ্যাক্টর দুটো পড়ে থাকলো ওদের কাছে, যে এ আর বি, এই দুটোর গুণ এই দুটোও নেব। তাহলে আমাদের কি আসছে এ বি এক্স। তাহলে এইচসিএফ আর এলসিএম এর গুণফল কি আসছে তোমার কাছে, দেখো এক্স ইন্টু এ বি এক্স, তাহলে এই গুণফলটা কি আসছে এ বি এক্স স্কোয়ার। এটা ওদের গুণফল আসছে এইচসিএফ আর এলসিএম এর, আর এটা হচ্ছে ওদের নাম্বারের গুণফল। তাহলে আমাদের যে 1 নাম্বারের যে কথাটা বলা ছিল সেটা পুরোপুরি জাস্টিফাই হয়ে যাচ্ছে, যে দুটো নাম্বারের গুণফল ওদের এইচসিএফ আর এলসিএম এর গুণফলের সঙ্গে সমান। এবার কেউ যদি ভাবে যে এই এলসিএমটা এইভাবে বার করবো না, বার করতে হবে না, ছোটবেলায় যেভাবে বার করেছো সেভাবেই করো। এ এক্স আর বি এক্স এই নিলে এই এক্স দিয়ে ভাগ করছো, যদি এ এক্সকে এক্স দিয়ে ভাগ দাও এ পড়ে থাকবে, বি এক্সকে এক্স দিয়ে ভাগ দাও বি পড়ে থাকবে। এলসিএম কি হয়, সবার গুণফল। তাহলে এলসিএম কি আসছে এক্স ইন্টু এ ইন্টু বি। এই কেউ চাইলে এইভাবে বার করতে পারবে। ঠিক আছে, তো জায়গাটা পুরোপুরি বুঝতে পারলাম। অডিও এ হচ্ছে ঘটনা। ঠিক আছে, এবার আমরা পরেরটায় আসবো। পরেরটায় না বলতে অডিও তোমরা, হ্যাঁ বলো। হ্যালো, না না অডিও তোমাকে অন রাখতে হবে না, অসুবিধা হলে একমাত্র বলবে, তাছাড়া অডিও অন রাখবে না। হুম, আমরা সেকেন্ড কথাটা দেখব, যে আমাদের বলা হচ্ছে যে এলসিএম ইজ অলওয়েজ ডিভিসিবল বাই এইচসিএফ। এই কথাটার মানে কি, এলসিএম বলা হচ্ছে অলওয়েজ তাদের এইচসিএফ দিয়ে ডিভিসিবল হবে। এই জিনিসটা আমরা একবার এক্সপ্লেন করে নেব। নাম্বার 2তে আমাদের যেটা বলা হচ্ছে যে এলসিএম ইজ অলওয়েজ ডিভিসিবল বাই এইচসিএফ, তাহলে আমরা যে নাম্বার ধরেছি এ এক্স আর বি এক্স ওখান থেকে আসবো, এদের এইচসিএফ কি আসবে, এইচসিএফ আসছে এক্স, এদের এলসিএম কি আসবে, এলসিএম আসছে আমাদের কি এ বি এক্স। তাহলে দেখো যদি তুমি এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ দাও, কোনো ভাগশেষ পড়ে থাকছে, কোনো ভাগশেষ পড়ে থাকছে না, কি পড়ে থাকছে এ বি। তাহলে এলসিএম কে এলসিএম এইচসিএফ দিয়ে ডিভিসিবল হয়, এটা আমাদের প্রুভ হচ্ছে। প্লাস এখান থেকে আমরা আরও একটা জিনিস পাচ্ছি যেটা ওখানে নোট করা নাই, যে আমরা এলসিএম বাই এইচসিএফ যদি আমরা করি তাহলে আমরা ওই নাম্বার দুটোর যে প্রাইম ফ্যাক্টর আছে ওই প্রাইম ফ্যাক্টর দুটোর গুণফল পাচ্ছি, আমরা গুণফল পাই। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, আমি আবারও বলে দিচ্ছি যে এ আর বি একজন আরেকজন রেসপেক্টে প্রাইম, যার জন্য আমার শুধু এক্সটাই এইচসিএফ হলো। তো বলা হচ্ছে এলসিএমকে যদি তুমি এইচসিএফ দিয়ে ভাগ দাও তাহলে ওই নাম্বার দুটোর যে প্রাইম ফ্যাক্টর দুটো আছে ওই প্রাইম ফ্যাক্টর দুটোর গুণফল আমার শুধু পড়ে থাকবে, ওই প্রাইম ফ্যাক্টর দুটোর গুণফল পড়ে থাকবে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস প্রুভ হলো, যে এক এলসিএম এইচসিএফ দিয়ে ডিভিসিবল যায়, আর দুই হচ্ছে নাম্বার এলসিএমকে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ দিই তাহলে নাম্বার দুটোর প্রাইম ফ্যাক্টরের গুণফল পড়ে থাকে আমার কাছে।
ক্লিয়ার জায়গাটা সবার কাছে আশা করি। আমি সবার রেসপন্স আর আশা করলাম না, চলে যাচ্ছি। যার অসুবিধা হবে সঙ্গে সঙ্গে নক করে দেবে। নাম্বার 3তে আমাদের কি আছে সেটা আমরা দেখে নেব। অসুবিধা হলে নক করে দেবে, আমি বলে দেবো। নাম্বার 3 বলা হচ্ছে HCF অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু HCF অফ দ্য নাম্বারস অ্যান্ড দেয়ার এলসিএম। নাম্বার 3টা আমাদেরকে বুঝতে হবে যে নাম্বার 3টা কি বলা হয়েছে। এখানেই দেখিয়ে দিচ্ছি যে দুটো নাম্বার আছে, এদের HCF কি আছে, এক্স। আমাদের ওটা ছিল কি ল্যাঙ্গুয়েজটা, HCF অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু HCF সাম অফ দ্য নাম্বারস অ্যান্ড দেয়ার এলসিএম। তাহলে আমাদের দেখো দুটো নাম্বারের সাম যদি করো AX প্লাস BX, কি আসবে তোমার কাছে, A প্লাস বি ইন্টু এক্স। এটা ছিল, এটা হচ্ছে সাম। তো আমাদের বলা হচ্ছে যে HCF বার করতে হবে, কার বার করতে হবে, ওদের সামের অ্যান্ড এলসিএম, এই দুটোর HCF বার করতে হবে। দেখো আমাদের বলা আছে সাম অফ দ্য নাম্বারস অ্যান্ড দেয়ার এলসিএম, তাহলে ওদের সাম আর এলসিএম এর HCF বার করতে হবে। এবার এইখানটায় দেখো আর এখানে দেখো, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে, এক্স ব্যতীত আর কিছুই নাই, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এখান থেকেও HCF এক্স আসবে। তাহলে আমাদের কি বলা হয়েছে, অ্যাকচুয়াল যেটা কথা সেটা প্রুফ হলো যে ওই নাম্বার দুটোর যেটা HCF হবে সেটা ওই নাম্বার দুটোর সাম এবং এলসিএম এর HCF এর সঙ্গে সমান হবে। সেটাই হলো আমাদের এখানে। এবার আমাদের এখানে যে কয়েকটা জায়গা বলা আছে সেই দুটো জায়গা দেখে নেব যে ফ্র্যাকশনের এলসিএম কিভাবে হবে। দাঁড়াও এক সেকেন্ড। এবার ঠিক আছে, যে HCF অফ ফ্র্যাকশনস অ্যান্ড এলসিএম অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশর যখন HCF বা ভগ্নাংশের যখন এলসিএম হবে তখন কি কেস হবে, তখন কেস হবে এটাই যে যখন একটা ভগ্নাংশের যখন তোমাকে HCF বার করতে বলবে, তাহলে যে অপারেশনটা করতে বলছে তোমাকে HCF বার করতে বলছে ফ্র্যাকশনের, তাহলে ওপরের গুলোতে তুমি সেই অপারেশনটাই করবে, HCF অফ নিউমারেটরস মানে লব, আর এলসিএম অফ ডিনোমিনেটরস তাহলে হরের উল্টোটা কাজটা করবে। তোমাকে যখন এলসিএম চাইবে, তোমাকে যেটা চাইবে ওপরের সঙ্গে তুমি সেই কাজটাই করবে, আর নিচের গুলোর সঙ্গে ঠিক তার উল্টো কাজটা করবে, ঠিক আছে। এই আর কিচ্ছু নাই এলসিএম HCF এর মধ্যে। এবার কিছু জিনিস আমাদের অঙ্ক করতে করতে যেটুকু বাকি থাকলো সেটুকু আমরা অঙ্ক করতে করতে পেয়ে যাব। খুব সোজা সোজা অঙ্ক আছে, ঠিক আছে। তো আমি কটা অঙ্ক দিচ্ছি, তোমরা আমাকে চটজলদি করে দাও। এই অঙ্ক কটা আমাকে চটজলদি একটু করে দাও তোমরা, ঠিক আছে।
দেখো আমি এবার নিজে অঙ্কগুলো করাতে শুরু করলাম। প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটার মধ্যে কিছুই নাই। ফাইন্ড দ্য এইচসিএফ অফ 35 অ্যান্ড 30। তো দুটো নাম্বারে তোমাকে এইচসিএফ চেয়েছে। তোমার যদি তুমি সিম্পলি বলে দিতে পারবে 5, কারণ এই দুটো নাম্বার 5 দিয়েই ভাগ হয়, সবথেকে বড় সংখ্যা। যদি তাতেও না হয় তাহলে তুমি 35কে দেখো কী কী পাচ্ছ। 35-এর ফ্যাক্টর, 35কে ভাঙো, যে 1 গুণিত 5 গুণিত 7, এটাই পাচ্ছ ভেঙে। আর তুমি 30কে ভাঙো, 30কে যদি ভাঙো তাহলে পাচ্ছ 1 গণিত 2 গণিত 3 গণিত 5, এই কটাই পাচ্ছ। তাহলে তোমার কাজ হবে হাইয়েস্ট, মানে এই কমন ফ্যাক্টরগুলোকে নিতে হবে। দেখো 5 ছাড়া আর কিছুই নেই, তাহলে তোমার এখানে শুধু 5টাই হলো। 5 আর 1, একটা গুণ করলে কিছু যায় আসে না, তাহলে 1 গণিত 5, সেই 5ই আসবে। এইটা অ্যান্সার কত আসছে? 5। এবার আমি দুয়েরটা বোঝাচ্ছি। দুয়েরটাতে কি বলেছে দেখো, HCF and product of two numbers are 15 and 6300 respectively. Number of possible pairs the numbers is. এই অঙ্কটা হচ্ছে খুব ইন্টারেস্টিং অঙ্ক, যেটা আমরা এবার করব। দেখো আমাদের বলা হচ্ছে, ধরো দুটো নাম্বারের যে আমি বোঝাচ্ছিলাম সেই নাম্বারে আবার সেই জায়গাতেই ব্যাক করছি, যে একটা নাম্বারকে তুমি ax ধরলে আর একটা নাম্বারকে bx ধরলে, যেখানে a আর b এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে তুমি এখান থেকে HCF কি পাবে? HCF পাবে তুমি এখান থেকে x পাবে HCF। আর কি বলা হয়েছে? HCF অ্যান্ড প্রোডাক্ট অফ টু নাম্বারস। আর ওই নাম্বার দুটোর প্রোডাক্ট কি বলা হয়েছে তোমাকে? নাম্বার দুটোর প্রোডাক্ট বলা হচ্ছে যে AB(x²) তোমার কাছে দেওয়া আছে, যে নাম্বার দুটোর প্রোডাক্ট তো তাই, ax ইন্টু bx করলে কি হবে? AB(x²), তাহলে সেটা তোমার কাছে আসবে 6300। তুমি যদি এ বি এর ভ্যালু বার করতে পারো তাহলে দেখো যে তুমি বার করে নিতে পারবে যে কি কি পসিবল হতে পারে, কিন্তু তোমার কাছে এক্স এর ভ্যালুই জানা আছে। তাহলে তোমার কাজ কি হবে? এ বি (x²)কে যদি তুমি এক্স ইন্টু এক্স দিয়ে ডিভাইড করো তাহলে তোমার কাছে অ্যাকচুয়াল জিনিসটা পড়ে থাকবে, তাই তো? তাহলে তোমার কাজ হবে যে 6300কে ভাগ করা, এটা ভাগ করলে কি পড়ে থাকবে? এ ইন্টু বি পড়ে থাকবে। তাহলে তোমাদের সেটা বেরোবে কি? 6300, এই ভ্যালুটা দেওয়া আছে, সেটাকে এই ভ্যালুটা দেওয়া আছে 15, তাহলে 15 ইন্টু 15 দিয়ে ভাগ করতে থাকো। তাহলে যদি তুমি ভাগ করো তাহলে এখানে কি পড়ে থাকবে? 63 ইন্টু 100, এটা ভেঙে লিখলাম। আর এখানে 15 ইন্টু 15, যদি তুমি 3 দিয়ে কাটো 21, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 7, এখানে 5 5 25, এখানে আসছে 4। তাহলে এ বি এর ভ্যালু কত আসছে? 4 7 28। তাহলে এ ইন্টু বি তার ভ্যালু আসছে 28। এবার তোমার কাজ হবে যে এ ইন্টু বি এর ভ্যালু যেটা 28 এসছে, এবার তোমার কাজ হবে হচ্ছে যে, এক সেকেন্ড দাঁড়াও আমি একটু স্পেসটা বড় করে নিই। জুম করে নাও, জুম করে নাও, দুটো আঙুল দিয়ে জুম করে নাও। তাহলে দেখো এ ইন্টু বি, এবার 28কে তাহলে এ ইন্টু বি এর গুণফলে তোমাকে ব্রেক করতে হবে। কি কি ভাবে ব্রেক করতে পারো 28কে? দেখো 1 ইন্টু 28, এই একটা ব্রেক করতে পারো। আর একটা কি ব্রেক করতে পারো? 2 ইন্টু 14, এইভাবে ব্রেক করতে পারো। আর একটা কি ব্রেক করতে পারো? 4 ইন্টু 7, এইভাবে ব্রেক করতে পারো। ঠিক আছে, এবার তোমার তাহলে পেয়ার কটা পাচ্ছ? একটা, দুটো, তিনটে পেয়ার পাচ্ছ, যেখানে একবার এ হচ্ছে কত? একবার এ হচ্ছে আমাদের 1, আর বি হচ্ছে 28। আর একবার এ হচ্ছে 2, বি হচ্ছে আমাদের 14, একবার এ হচ্ছে 4, বি হচ্ছে 7। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যখন ডেফিনিশন পড়েছিলাম, এ অ্যান্ড বি আর কো প্রাইম হতেই হবে। ঠিক আছে, যখন এক্স এলসিএম হচ্ছে এ এক্স আর বি এক্স এর, তখন আমাদের এ বি কো প্রাইম, মানে এ আর বি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকা চলবে না।
তো তোমার কাছে দেখো এই যে এই জায়গাটা আছে, এই 2 আর 14, দেখো 2 আর 14-র মধ্যে কমন ফ্যাক্টর নাই, 14-র মধ্যেও কিন্তু 2 আছে, 14-র মধ্যে যে 2টা আছে তুমি তো সেটাকে নিতে পারবে না, কারণ কমন ফ্যাক্টর থেকে গেলে সেটা সেই পেয়ারটা আমরা নিতে পারি না। তাহলে তোমাদের কাছে কি পড়ে থাকলো, 4x7 এ একটা পেয়ার পড়ে থাকলো, আর 1x28 এ একটা পেয়ার পড়ে থাকলো। তাহলে তোমাদের কাছে দুটো পসিবল পেয়ার পড়ে থাকলো। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে নক করে দাও। বুঝতে পারোনি? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি আর একবার করাচ্ছি অঙ্কটা। দুটো নাম্বার ধরলে এ এক্স আর বি এক্স ধরলে, এখানে কি বলা হচ্ছে, এ আর বি এর মধ্যে আমার কোনো কিছু যেন মিল না থাকে। যেমন 8 আর 9 এরকম নাম্বার আছে, এদের মধ্যে যেমন কোনো কিছু মিল নাই। এদের 8-এর ফ্যাক্টর কি হচ্ছে 1 2 4 8, 9-এর ফ্যাক্টর কি হচ্ছে 1 3 9। তো এক বাদ দিয়ে আর কোনো যেন মিল না থাকে, তো এরকম শর্তে এ বি কে আমাদের নিতে হবে। ঠিক আছে, তোমার এ বি এর ভ্যালু 5-7ও হতে পারে, 5-7ও হতে পারে, যেখানে আমাদের কোনো কিছু মিল নাই। ঠিক আছে, এটাই। তাহলে এরকম কেসে ওদের এইচসিএফ কি হবে, এইচসিএফ হবে ওদের এক্স, আর ওদের প্রোডাক্ট কি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে এ এক্স ইন্টু বি এক্স। তাহলে কি হচ্ছে এ বি এক্স স্কোয়ার। তাহলে তুমি যদি ওদের প্রোডাক্টকে যদি এইচসিএফ এর স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে কি পাবে, এ বি এক্স স্কোয়ার বাই এসসিএফ এর স্কোয়ার বলেছি মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাহলে কি পাচ্ছ, তুমি পাচ্ছ এ বি, মানে ওই নাম্বার দুটোর যে প্রাইম ফ্যাক্টর দুটো আছে তাদের গুণফল। ঠিক আছে, তাহলে ওই নাম্বার দুটোর প্রাইম ফ্যাক্টরের গুণফল। তাহলে তোমার কাজ হবে 6300-কে এটা দিয়ে ভাগ করে দেওয়া, 15 × 15 দিয়ে, তাহলে ভাগ করে আমরা দেখলাম 28 পাচ্ছি। এই 28টা হচ্ছে এ বি এর গুণফল, এটা মানে হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 28। তাহলে 28 হচ্ছে এ বি এর গুণফল। তাহলে এ বি এর ভ্যালু কি কি হতে পারে, 28 কি কার কার গুণ করে 28 পাই, 28 আমরা পাই 1 × 28 করে পাই, 2 × 14 করে পাই, আর একটা পাই হচ্ছে আমরা 4 × 7 করে পাই। 2 × 14টা আমি বলছি নেব না, কেন নেব না, কারণ তুমি যখন 2 × 15 এ একটা নাম্বার আসছে, আর একটা 14 × 15 এ একটা নাম্বার আসছে, তাদের এলসিএম কি তুমি বলতে পারবে যে 15-য় ওদের এইচসিএফ হবে? কারণ এখানেও 2 আছে, এখানেও একটা 2 আছে, তখন এইচসিএফটা তোমার 30 হয়ে যাবে না? তাহলে 2 আর 14 যদি প্রাইম ফ্যাক্টর দুটোকে নিই তাহলে তো আমার এইচসিএফ 15 জাস্টিফাই হচ্ছে না। যার জন্য আমার বলা হচ্ছে এ আর বি কো প্রাইম হতে হবে, ওদের মধ্যে যেন কোনো মিল না থাকে। তার জন্য আমরা 2 আর 14-র পেয়ারটাকে নেব না, কি নেব, 1 আর 28, দেখো এখান থেকে কিছু কমন বেরোবে না, এবং 4 আর 7 নেব, এখান থেকেও কোনো কমন পেয়ার বেরোবে না। তাহলে পেয়ার কতগুলো বেরোচ্ছে, দুটো মাত্র পেয়ার বেরোচ্ছে। বুঝতে পারলাম? বেশ, তাহলে এবার আমরা পরের অঙ্কটায় যাব। দেখো, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 1936 সো দ্যাট রেজাল্টিং নাম্বার when divided by 9 10 and 15 will leave each case the same remainder। তাহলে বলা হচ্ছে যে 1936 থেকে কোন নাম্বার বাদ দিলে প্রতি ক্ষেত্রে 9 10 এবং 15 দিয়ে ভাগ করব, তাহলে আমার রিমাইন্ডার 7 থাকবে। আগে রিমাইন্ডার 7 ভুলে যাও, ধরো যদি 1936-কে আমি ধরো 9 10 এবং 15 দিয়ে ভাগ করি তাহলে কোনো রিমাইন্ডার দেবে না, যদি এরকম হয় তাহলে অ্যাকচুয়ালি কথাটার মানে কি, আচ্ছা 9 10 আর 15 এই সংখ্যাগুলো ওদের এলসিএম কে কমপ্লিটলি ডিভিসিবল করে, ডিভাইডস
divides their LCM completely. কারণ কি 9 10-এর যদি আমি এলসিএম নিই তো এলসিএমটা তো পুরোপুরি ভাগ যাবে। যেমন আমার ধরো এ এক্স আর বি এক্স নিয়েছিলাম, ওদের এলসিএম কি ছিল এ বি এক্স। তো এ বি এক্সকে তুমি এক্স দিয়ে ভাগ দাও আর বি এক্স দিয়ে ভাগ দাও, পুরোপুরি ভাগ যায়। তাহলে 9 10 15-র যদি আমি এলসিএম নিই তাহলে সেটা কি দাঁড়াচ্ছে আমাদের 9 × 2 × 5 ব্যাস এইটুকুই। তাহলে আমাদের কি আসছে 90 আসছে। 90 আসছে ওদের এলসিএম। এলসিএমটা 90 আসছে। এবার এলসিএমটা আমি কিভাবে পেলাম এটাও আমরা দেখে নিই একবার। 9কে ভাঙো, তাহলে 9কে যদি ভাঙো 3 টু দি পাওয়ার 2, 10কে যদি ভাঙো 2 × 5, 15কে যদি ভাঙো 3 × 5। তো আমাদের কাজ হবে যাকে নেব তার পুরোপুরি, যার পাওয়ারটাকে নেব মানে যে নাম্বারটাকে নেব, ঠিক আছে, এই ভাঙার পর তার পুরোপুরি নাম্বারটাকে নিয়ে নেব। যেমন ধরো আমি 2 নিয়েছি, 2-এর হায়েস্ট পাওয়ার কত আছে 1, মানে 2 একটাই আছে সেটাকেই নিলাম। 3-এর হায়েস্ট পাওয়ার কত আছে 2 মানে 9, মানে 9টাকে পুরোপুরি নিয়ে নিলাম। এখানে একটা 3 আছে, নেওয়ার দরকার নেই কারণ আমরা 3-এর হায়েস্ট পাওয়ার নিয়ে নিয়েছি। আর কি পড়ে থাকলো 5, তাহলে 5কে নিয়ে নিলাম, তাহলে এটা আসছে 90। তাহলে আমাদের কাজ কি হবে 1936 পুরোপুরি 90 দিয়ে ভাগ যাবে যদি কোনো ভাগশেষ না থাকে, কিন্তু আমাদের বলা হচ্ছে ভাগশেষ থাকবে। তাহলে আমাদের কাজ কি হবে 90 দিয়ে 1936কে ভাগ দেব, তারপরে দেখব। কারণ 90 বা 180 বা 90কে যত দিয়েই গুণ করো 9 10 15 দিয়ে ভাগ যাবে, কারণ 90 নিজেই ভাগ যাচ্ছে, তাই কি নয়? মানে তুমি এই কেসটা এটাই ধরো যে 90x তুমি নিলে, একে তুমি যাই দিয়েই ভাগ করো আলটিমেট নিচে তো কিছু থাকবে না, কাটাকাটি হয়ে যাবে। 9 দিয়ে যদি ভাগ করো কাটাকাটি হয়ে যাবে, তো নিচে কিচ্ছু পড়ে থাকবে না, এটাই ছিল ঘটনা। তাহলে 9 2 × 18 180, পড়ে থাকলো কত, পড়ে থাকলো হচ্ছে 1, আর এখানে পড়ে থাকলো 3। তাহলে 1 3-এ কোনো কাজ হবে না, তোমাকে 6 নিতে হবে। তাহলে 9 1 কে 9, 90। তাহলে তোমার হাতে পড়ে থাকলো কত এখানে 6, আর এখানে 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4। দেখো 90 দিয়ে যদি ভাগ দাও তাহলে ভাগশেষ থাকে 46, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে আমার ভাগশেষ যেন 7 থাকে, এরকম সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে কত বাদ দিতে হবে? দেখো আমার 46 যদি ভাগশেষ থাকে, কোনো কিছু বাদ না দিই যদি 1936 থেকে, সেক্ষেত্রে ভাগশেষ থাকে 46। কিন্তু যদি আমি শুধুমাত্র 7 ভাগশেষ রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে 7 রেখে দিয়ে বাদ বাকি যেটুকু আছে সেইটুকুকে ছেঁটে ফেলে দিতে হবে। তাহলে 7 রেখে দিয়ে বাদ বাকি যতটুকু আছে এই 39কে যদি আমি 1936 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমার কি পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে সেটাকে ভাগ করলে শুধু 7 পড়ে থাকবে, কারণ টোটাল 46 পড়ে থাকছিল। আমার কাজ হচ্ছে শুধু 7 রাখবো, 46 না। তাহলে 7 ব্যতীত যতটুকু এক্সট্রা আছে ততটুকুকে আমাদের হেঁটে ফেলে দিতে হবে। ব্যাস, তাহলে 39 মাইনাস করতে হবে। এবার বলো কার কি সমস্যা আছে এই অঙ্কটায়? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আর কার সমস্যাগুলো শুনে নিই আমি। ভাগ করার দরকার নাই, তোমার কোশ্চেনে বলেছে যে কত বাদ দিলে 7 ভাগশেষ পড়ে থাকবে, তাহলে তোমার 46 ভাগশেষ পড়ে থাকছে। হুম, একদম। বেশ, আমি হ্যাঁ ক্লাসটা শেষ করে আবার নতুন করে রিস্টার্ট করছি, কারণ টাইম নেই হাতে, 30 সেকেন্ডও টাইম নেই। দিয়ে আমি বলে দিচ্ছি।
বাকিদের কি হলো? এ কি, 10 জন ছিল 8 জন কেন? ধুর। যাই হোক, 9 জন হয়েছে, একজন এখনো আসেনি। সে চলে আসবে যে আসেনি। দেখো কি বলা হচ্ছে আমাদের, যে কেউ কেউ কোশ্চেন অনেকের ছিল যে এলসিএম দিয়ে ভাগ কেন করছি। এটাই তো, তোমার একটা জিনিস দেখো, তোমার 2 আর 3-এর এলসিএম কত হয়? 6। যে নাম্বারটা 6 দিয়ে ভাগ যায় সেই নাম্বারটা 2 আর 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না? অবশ্যই ভাগ যাবে। ঠিক আছে, যাদের অসুবিধা হয়েছিল তারা এখানে রেসপন্সটা করবে, কারণ আমি বুঝতে পারছি না যে তারা বুঝছো কিনা, যে 90 দিয়ে কেন ভাগ করলাম সেটাই বোঝাচ্ছি আমি। 2 আর 3-এর এলসিএম হচ্ছে 6। যদি একটা নাম্বার 6 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সেই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে। সেপারেট করে 2 আর 3 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই আমাদের। ঠিক এখানেও তাই, 1936 নাম্বারটা যদি ওদের এই 9, 10, 15 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা সিম্পলি বলতে পারি 9, 10, 15-র এলসিএম দিয়ে 1936 ভাগ যাবে। সেটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। একই জিনিস এখানে যেটা অ্যাপ্লাই হলো আমাদের, এখানেও সেই জিনিসটাই অ্যাপ্লাই হলো, যে ওদের এলসিএম দিয়েই ভাগ যাবে। এই 90টা কিছুই নয়, ওদের এলসিএম। এটা গেল তোমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, যে 90 দিয়ে 1936-কে কেন ভাগ দিলাম। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে 39 বেরোলো, এরপর টেস্ট কেন করব। কিন্তু মার্কারটা রিমুভ করে দাও, কারণ এই মার্কারটা আমার এখান থেকে রিমুভ হবে না। কিন্তু মার্কারটা রিমুভ করো, তোমার ওখানে ডিলিট অপশন আছে ডাস্টবিনের সিম্বল দিয়ে, সেখানে ওকে করো। হ্যাঁ, আমাদের দেখো কি বলা হচ্ছে, যে কি পাচ্ছি, যে আমরা পাচ্ছি 46 রিমাইন্ডার পাচ্ছি। তুমি সিম্পলি এটা দেখো, 51কে, 53কে তুমি 7 দিয়ে ভাগ করছো, তাহলে তোমার বলা হচ্ছে যে ভাগশেষ কত আসছে, 7 7 49, ভাগশেষ কত আসছে, 4 আসছে। তোমাকে এক্সামিনার বললো 53 থেকে কত বাদ দিলে ভাগশেষ তোমার আসবে 2 আসবে, এটা তোমাকে শর্ত দিল। তাহলে তুমি কি করবে, তোমার এখানে ভাগশেষ 4 আসছিল, এখানে তোমাকে 2 আনতে হবে। তার মানে তোমার প্রয়োজনের থেকে কতটা এক্সট্রা আছে, এখানে 2 দেবো না, এখানে 3 দিলাম। তোমার প্রয়োজনের থেকে কত এক্সট্রা আছে বলো তো? প্রয়োজনের থেকে 1 এক্সট্রা আছে। প্রয়োজনের থেকে 1 এক্সট্রা আছে। তাহলে তোমার কাজ কি হবে, এই যে প্রয়োজনের থেকে 1 এক্সট্রা আছে, সেই এক্সট্রা 1টাকে তোমার ছেঁটে ফেলতে হবে কি না। তাহলে তুমি বলতে পারো যে 53 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে আমার যে নাম্বারটা পাবো সেই নাম্বারকে আমি 7 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডারই থাকবে। এটা তুমি চোখ না বন্ধ করেও বলে দিতে পারবে, যেহেতু এটা ছোট সংখ্যা। কিন্তু আমরা যে অপারেশনটা করছি বড় সংখ্যার ক্ষেত্রেও তো বলতে পারবো চোখ বন্ধ করে। আমাদের কেন টেস্ট করতে হবে? বর্ণিতা, তোমার কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছো? মানে তুমি, তোমার ওটা কিন্তু করার দরকার নাই, তুমি যেটা করছো। তুমি যদি তাও করতে চাও, সেটা হচ্ছে 90 দিয়ে ভাগ করে দেখো, ভাগশেষ 7ই আসবে। 90।
1897কে 90 দিয়ে যদি ভাগ করো ভাগশেষ 7ই আসবে, কিন্তু ওটা তোমার চা হয়নি। তোমার এখানে দেখো যে জিনিসটা বললাম যে 53কে 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ আসে, তো তোমাকে এক্সামিনার বললো যে 53 থেকে কত বাদ দেবে যেন তোমার ভাগশেষ 3 আসে। তাহলে তুমি ভাগ করলে দিয়ে দেখছো ভাগশেষ কত আসছে, 4 আসছে, মানে তোমার ভাগশেষ 4 আছে কিন্তু তোমার লাগবে 3। তাহলে এক্সট্রা কত আছে, এক্সট্রা 1 আছে, তো সেই এক্সট্রা একটাকে ছেঁটে ফেললে। এবার তুমি এখানেই সেম কাজটা করছো যে 90 দিয়ে 1936কে ভাগ করছো, তাহলে ভাগ করে দেখছো 46 ভাগশেষ আসছে, কিন্তু তোমাকে এক্সামিনার বলেছে 7 ভাগশেষ থাকা চাই, আমার 46 নয়। তাহলে এক্সট্রা যতটা আছে ততটাকে আমার ছেঁটে ফেলতে হবে। এখানে যেটা আমরা করেছিলাম এক্সট্রাটাকে ছেঁটে দিয়েছিলাম। তাহলে আমরা এক্সট্রা কত আছে পাচ্ছি, 46 মাইনাস 7। এখানে এক্সট্রাটা পেলাম কি করে, 4 থেকে 3 বাদ দিলাম তবেই তো 1 পেলাম, যে 1 এক্সট্রা আছে। এখানেও সেটাই করছি, 46 থেকে আমি 7 বাদ দিচ্ছি, তাহলে এক্সট্রা আছে 39। এই 39-এর আমার দরকার নেই, এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কোশ্চেনে যা চাইছে তাই বেরিয়ে যাবে, 7 ভাগশেষ থাকবে। তার জন্য 39টাকে বাদ দিয়ে দিলাম। এটাই ছিল কোশ্চেন, যে কত বাদ দিলে ভাগশেষ 7 আসবে। এখানেও তাই, কত বাদ দিলে ভাগশেষ 3 আসবে, একই কোশ্চেন। ঠিক আছে, পরেরটা দেখছি তাহলে আমরা। টু নাম্বারস আর ইন দ্য রেশিও 15:11, ইফ দেয়ার এইচসিএফ ইজ 13, ফাইন্ড দ্য নাম্বার। এটা তো একদম সোজা অঙ্ক, যে তোমার কাছে ধরো দুটো নাম্বার আছে, ধরো তোমার কাছে 8 আর 12 আছে, তুমি যখন এই নাম্বার দুটোকে রেশিও করে ছোট করো কি করবে, 2 দিয়ে ভাগ করলে 4:6, আবার যাবে দেখছো, তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে 2:3। তাহলে তুমি সব থেকে ছোট ফরম্যাট কি পাচ্ছ, 2:3। রেশিওতে তো আমরা তাই পাই, সব থেকে ছোট ফরম্যাটটা নিয়ে ডিল করি, 2:3। এই 2:3 অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না যে ওদের এইচসিএফ দিয়ে ভাগ করেছি 8 আর 12কে, মানে সর্ববৃহৎ যে সংখ্যা দিয়ে 8 আর 12 ভাগ যায় সেই সংখ্যা দিয়ে ভাগ করেছি আমি, কারণ 8 আর 12-র এইচসিএফ হচ্ছে 4, আমি 4 দিয়েই ভাগ করেছি। তাহলে আমার দুটো নাম্বারের রেশিও, বা তুমি এটা এএক্স বিএক্স দিয়েও ভাবো, এএক্স আর বিএক্স এর রেশিও নিচ্ছ, এ বি তো আমরা জানি কোপ্রাইম, তাহলে এক্স দিয়ে দুটোই ভাগ যাচ্ছে, তাহলে ওদের রেশিও কি আসবে, A:B। তাহলে নাম্বার, এবার তোমাকে যদি বলা হয় A:B রেশিও আছে, এইচসিএফ দেওয়া আছে এক্স, তাহলে নাম্বার দুটো কি এক্স বিএক্স ঘুরিয়ে ভাবতেই পারো, এখানে আমাদের সেটাই দেওয়া আছে, যে দুটো নাম্বারের রেশিও 15:11 আছে, তাদের এইচসিএফ দেওয়া আছে 13, তাহলে নাম্বার দুটো কি হবে 15x13 আর 11x13, যেটা এখানে আমরা করেছিলাম, যে ওদের রেশিও পাচ্ছি 2:3 নাম্বারের, আর ওদের এইচসিএফ কি ছিল 4, তাহলে নাম্বার দুটো কি হবে 4 দিয়ে গুণ করলেই রিভার্স আমরা ব্যাক করে যেতে পারছি। এখানেই আমরা সেটাই করলাম। ক্লিয়ার সবার? তাহলে আমি পরের জায়গাতে আসছি। দেখো আমাদের কি বলা হচ্ছে, টু নাম্বারস বোথ গ্রেটার দ্যান 29। তো আমাদের এখানে পরে আসবো, এই কথাটা কেন দিচ্ছে এই কথাতে পরে আসবো। তো বলা হচ্ছে ওদের এইচসিএফ, দুটো নাম্বারের এইচসিএফ হচ্ছে 29 আর এলসিএম হচ্ছে 4147, এটা হচ্ছে দ্য এলসিএম। ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস, নাম্বার দুটো সাম চেয়েছে। তুমি যদি ধরে নাও এ এক্স আর বি এক্স নাম্বার আছে, পরীক্ষার হলে এসব করার দরকার নেই, এখন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এ এক্স আর বি এক্স নাম্বার আছে, তাহলে তোমার কাছে কি হচ্ছে, তাহলে ওদের এইচসিএফ পাচ্ছ তুমি এক্স আর এলসিএম পাচ্ছ তুমি এ বি এক্স। তো তোমার কাছে দেখো কোশ্চেনে এইচসিএফ দেওয়া আছে 19 আর এলসিএম দেওয়া আছে 4147। তাহলে তুমি দেখো এ বি এক্স মানে এলসিএম কে যদি ওদের এইচসিএফ দিয়ে ভাগ দাও তোমার কাছে কি পড়ে থাকে, এ বির গুণফল পড়ে থাকে, মানে ওই নাম্বার দুটোর কোপ্রাইম ফ্যাক্টর দুটোর গুণফল। ক্লিয়ার এই জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ার? সুস্মিতা তোমার ক্লিয়ার? তুমি তো লেট জয়েন করেছো, তুমি তো প্রথম দিকে ছিলে না। পিন্টু তোমার ক্লিয়ার?
হ্যাঁ, বলো বর্ণিতা, সুস্মিতা বলো। আচ্ছা বর্ণিতা, তোমার অসুবিধা হচ্ছে? আর একবার আসছি। দুটো নাম্বার ধরছি, এ এক্স আর বি এক্স দুটো নাম্বার ধরেছি। ওই দুটো নাম্বারের এ আর বি এর শর্ত হচ্ছে ওরা কোপ্রাইম থাকবে, মানে ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এ আর বি এর মধ্যে, এই দুটোর মধ্যে। তাহলে যদি ওদের এ আর বি এর মধ্যে কমন কিছু না থাকে, তাহলে এই টোটাল নাম্বারটা এ এক্স আর বি এক্স এদের মধ্যে কমন কে আছে? এক্স। সেটা হচ্ছে ওদের এইচসিএফ, এলসিএম হচ্ছে এ বি এক্স, মানে কমন ফ্যাক্টরটা নেব আর যে প্রাইম ফ্যাক্টর দুটো পড়ে থাকলো সেটাকে নেব, এটা হচ্ছে এইচসিএফ। এবার তুমি যদি এ বি এক্সকে এক্স দিয়ে ভাগ দাও, তাহলে তোমার কাছে কি পড়ে থাকবে? এ বি পড়ে থাকবে। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ওই নাম্বার দুটোর প্রাইম ফ্যাক্টরের গুণফলটা তোমার হাতে পড়ে থাকবে, জাস্ট এইটুকুই। তাহলে আমাদের এ বির ভ্যালু অ্যাকচুয়ালি বেরোবে কি করে? 4147কে যদি আমরা 29 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেরিয়ে আসবে। এই ভাগফলটা কি আসবে? আমাদের এক দিচ্ছি এক দিয়ে, তাহলে ওদিকে এক আর ওদিকে হচ্ছে আমাদের 11, 12 পড়ে থাকছে, 144 পড়ে থাকছে। এখানে আমাদের 4 দুগুণ 8 আর 4 9 36, তাহলে 8 আর 36 হচ্ছে 4 দিয়ে যাচ্ছে কি? 4147 কত দিয়ে যাচ্ছে আমি এখন করতে পারছি না, তোমরা করে নেবে। 4147 ডিভাইডেড বাই 29, হ্যাঁ 143, 4 দিয়ে যাচ্ছিল, কি ছিল? 143, 143 আসছে। 143 আমাদের কার ভ্যালু আসছে? এ আর বি এর গুণফলের ভ্যালু আসছে 143। তাহলে আমাকে 143কে ব্রেক করতে হবে। 143কে তুমি ব্রেক করো আগে। 143কে যদি তুমি ব্রেক করো তাহলে কি পাবে? একটা পাবে 1 ইন্টু 143, আর একটা পাবে যে 11 ইন্টু 13, এই দুটো পাবে। আচ্ছা এই দুটোর মধ্যে তোমার কাছে যদি এই কথাটা দেওয়া না থাকে, তাহলে এই দুটোর মধ্যে তো কোনোটা কি ভুল বলতে পারবো আমরা? দেখো দুটোর মধ্যে কোনোটাই ভুল নয়। এক, তাহলে আমি নাম্বার দুটো এই কেসে যদি যাই তাহলে নাম্বার দুটো কি পাবো? 1 ইন্টু 29, এই একটা নাম্বার পাবো, আর একটা কি পাবো? 143 ইন্টু 29। আর একটা পেয়ার কি পাবো নাম্বারের? 11 ইন্টু 29, আর একটা পেয়ার কি পাবো? 13 ইন্টু 29। এই পেয়ার, এই একটা পেয়ার, এই 2 নম্বর পেয়ার, এই দুটো পেয়ার আমি পাবো। কিন্তু আমাদের এখানে এই পেয়ারটাকে কেন নেব না, তার কারণ হচ্ছে আমাদের দেখো এইখানে বলা আছে, এখানে বলা আছে যে বোথ গ্রেটার দ্যান 29, মানে কোনো নাম্বারই 29-এর থেকে ছোট হবে না। তাহলে দেখো তুমি যদি এই ফার্স্ট পেয়ারটা নাও, তাহলে এখানে কি আছে? 1 ইন্টু 29, তাহলে একটা নাম্বারের ভ্যালু চলে আসছে 29। কিন্তু তা আমাদের কোশ্চেনে তো সেই শর্তটা আগেই মেনশন করে দেওয়া আছে যে কোনো নাম্বারই 29-এর থেকে সমান যেন না হয়, 29 থেকে বড় হতে হবে। তাহলে কি আমাদের এই পেয়ারটা পসিবল? এই পেয়ারটা কেন রিজেক্ট করলাম? সবার কাছে ক্লিয়ার জায়গাটা? হ্যালো, যদি এই পেয়ারটা কেন রিজেক্ট করলাম কারো ডাউট থাকে তাহলে বলো আমাকে, ঠিক আছে? তাহলে এই পেয়ারটা রিজেক্ট হচ্ছে একটাই কারণে, যে একটা নাম্বারে ভ্যালু আসছে 29, তাহলে তো সম্ভব না, আমাদের দুটো নাম্বারই ভ্যালু হতে হবে। বেশ, এখানে এ আর বি এর ভ্যালু আসছে, এগুলো মানে অ্যাকচুয়ালি এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি আসছে তোমার 1 ইন্টু 143, আর একটা আসছে 11 ইন্টু 13। তাহলে 1 ইন্টু 29, কারণ এ এক্স আর বি এক্স হচ্ছে নাম্বার তোমার অ্যাকচুয়ালি ধরেছিলে তুমি, ঠিক আছে? তুমি অ্যাকচুয়ালি নাম্বার ধরেছিলে এ এক্স আর বি এক্স, এটা নাম্বার ধরেছিলে। তো এই 143 যেহেতু আমাদের এ বির গুণফল হচ্ছে 143, তার মানে এ ইন্টু বি মানে হচ্ছে 1 ইন্টু 143 অথবা 11 ইন্টু 13। তাহলে তুমি নাম্বারগুলো কি নিতে পারো? এই যে এ এক্স আর বি এক্স ধরেছিলে, তাহলে এখানে আমরা দিচ্ছি এ এক্স, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 29, এ ইন্টু এক্স, বি ইন্টু এক্স, এখানে যেটা ছিল 1 নম্বরে। 2 নম্বরে কি আছে? 11 ইন্টু এক্স আর 13 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হচ্ছে বোথ নাম্বার গ্রেটার দ্যান 29, দুটো নাম্বারই 29-এর থেকে বড়। কিন্তু আমরা এখানে একটা নাম্বার পেয়ে যাচ্ছি 29,
তাহলে এই পেয়ারটা রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের 29-এর থেকে বড় হতে হবে। তাহলে এই পেয়ারটা অ্যাকিউরেট। আমরা এখানেই বলে দিতে পারবো যে 1 আসছে মানে এই পেয়ারটা নিতে পারি না। তাহলে আমাদের এটা রিজেক্ট প্রথমেই করে দিতে পারবো। তাহলে এইটা আমাদের পড়ে থাকলো, এত দূর করার দরকারই নেই। পেয়ার দুটো হচ্ছে 143 আসছে এ ইন্টু বি, এই যে 143, তাহলে 11 ইন্টু 13, যেটা এ ইন্টু বি এর ভ্যালু, 11 ইন্টু 13। তাহলে তোমার নাম্বার দুটো সাম চেয়েছে, 11 ইন্টু 29 এ একটা নাম্বার, আর একটা হচ্ছে 13 ইন্টু 29। তো এত কিছুতে যাওয়ার দরকারই নেই, তুমি 11 আর 13 ডিরেক্ট যোগ করে দিলে, 11 প্লাস 13, সেটার সঙ্গে তুমি ডিরেক্ট 29 গুণ করে দিলে, একই ব্যাপার। মানে কমন নেওয়াটাই তোমার মুখে মুখে ভেবে নাও, 11 প্লাস 13 করলে সেখান থেকে তুমি 29-এর মাল্টিপ্লাই করে দিলে, তাহলে ডিরেক্ট এই মাল্টিপ্লিকেশনটা অ্যান্সার চলে আসবে। আমি একবার দেখে নিচ্ছি অ্যান্সার কি আসে। 3 আর 1 4, 4 9 36, ইউনিট ডিজিট আসছে 6, তার মানে এটা আসছে আমাদের অ্যান্সার। কারণ কি আসছে দেখো, 11 আর 13 যোগ করলে হয় 24 ইন্টু 29। আমি বললাম শুধু ইউনিট ডিজিটটা আমরা দেখে নিচ্ছি, 4 9 36, ইউনিট ডিজিট যাই যে নাম্বারই আসুক তার একক স্থানীয় অঙ্ক 6 আসবে। তাহলে আমাদের হবে 696 অ্যান্সার। কেউ যদি চায় তাহলে গুণ করে দেখতে পারে, সে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ছিল ঘটনা। এবার আমরা পরেরটায় আসবো। এলসিএম অফ টু নাম্বার ইজ 12 টাইমস, লেখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে, মানে আমি বড় করেছিলাম তো দেখছি একটু বেশি বড় করে ফেলেছি, কারণ আমার পাওয়ার পয়েন্ট রেডি ছিল এর থেকে ছোট সাইজে। দেখো, এলসিএম অফ টু নাম্বার ইজ 12 টাইমস দেয়ার এইচসিএফ। আমাদের এখানে কথাতে কি বলা হয়েছে, যে এলসিএমটা কি বলা হয়েছে, 12 টাইমস এইচসিএফ, এটা আমাদের বলা হয়েছে কোশ্চেনে। সাম অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ 403। আমাদের কোশ্চেনে কি দেওয়া হয়েছে, এলসিএম প্লাস এইচসিএফ কি দেওয়া হয়েছে, 403, 403, এটা আমাদের দেওয়া হয়েছে কোশ্চেনে। ঠিক আছে, এরপরে কি, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 93, একটা নাম্বার 93, আদার নাম্বার কি, আমরা পরে আসছি। আগে আমরা এখান থেকে এইটার কিছুটা সোজা সিম্পলিফাই কিছু করতে পারছি কি দেখে নিই। তাহলে এলসিএম এর জায়গায় 12 এইচসিএফ বসিয়ে দিলাম, 12 এইচসিএফ প্লাস এইচসিএফ, এটা আমাদের দেওয়া আছে, ইজ ইকুয়াল টু 403। তাহলে আমাদের কত আসছে টোটাল, 13 এইচসিএফ ইজ ইকুয়াল টু 403। তাহলে এইচসিএফ কত আসছে দেখো আমার কাছে, এইচসিএফ কত আসছে, এইচসিএফ যদি 13 দিয়ে ভাগ করে দাও, 3 13 39, 13 কে 13, এইচসিএফ এর ভ্যালু আসছে আমাদের 31। এবার এখানে ব্যাক করো তুমি, এইচসিএফ যদি 31 আসে, তোমার এলসিএম কি আসবে, 12 ইন্টু 31। কিন্তু তোমাদের আদেও কি এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ আছে যে এই 31টা কি আসে। দেখো, আমাদের যে নাম্বারের যে কনসেপ্টটা আমি এইচসিএফ শুরু করেছিলাম, ওই কনসেপ্টটা এই কারণে বলেছিলাম ভালোভাবে মাথায় রাখবে, যে যেখানে তোমার এলসিএম এর বহুত কিছু তোমাদের সমস্যার সলিউশন হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। যে আমাদের নাম্বার কি বলেছিলাম, এ এক্স আর বি এক্স দুটো নাম্বার বলেছিলাম, ওদের এইচসিএফ কি হচ্ছে, এইচসিএফ হচ্ছে এক্স, এলসিএম কি হচ্ছে, এলসিএম এ বি এক্স। তো আমাদের এই এ বিটাকে ধরে নাও 12 টাইমস বলা হয়েছে, 12 এ বি টাইমস কি এইচসিএফ বলতে পারি আমরা, এ বি টাইমস এইচসিএফ। তো আমাদের ওই যে প্রাইম ফ্যাক্টর দুটো আছে, প্রাইম ফ্যাক্টর দুটোর গুণফল আমাকে বলে দিচ্ছে 12, মানে এ ইন্টু বি আমাকে বলে দিচ্ছে 12। তাহলে 12কে কি কিভাবে ভাঙতে পারো তুমি, 1 ইন্টু 12 এইভাবে ভাঙতে পারো, 2 ইন্টু 6 এইভাবে ভাঙতে পারো, আর একটা কি ভাঙতে পারো, 3 ইন্টু 4। দেখো, 2 ইন্টু 6 আমাদের অ্যাপ্লিকেবল নয়, কারণ কি আমাদের প্রাইম ফ্যাক্টর ব্রেক করছি না, 6-এর মধ্যে একটা 2 আছে, এটা রিজেক্ট, আমাদের এটা হবে আর এটা হবে। তো আমাদের একটা নাম্বার বলে দিচ্ছে 93, এখান থেকে কি 93 আসা সম্ভব। 31 যদি 1-এর সঙ্গে গুণ করো শুধু 31 হয়, 12-র সঙ্গে গুণ করলে অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে দেখো, 3-এর সঙ্গে যদি তুমি 31 গুণ করো, তাহলে তোমার 93 পাচ্ছ।
তার আর একটা নম্বর অবশ্যই 4-এর সঙ্গে 31 গুণ করলেই পাওয়া যাবে, সেটা কি 4 একে 4, 4 3 12, 124। তাহলে আর একটা নাম্বার আসছে আমাদের 124। এবার বলো, এই জায়গাটায় বুঝতে পারলাম সবাই? কোন জায়গাটায় বলো? আচ্ছা, তোমাকে আমি কিছু কোশ্চেন করছি, কিছু কোশ্চেন অ্যান্সার দাও। ওই যে এ এক্স আর বি এক্স ধরেছি, ওখানে এইচসিএফ কি নিয়েছি? এক্স। এলসিএম কি আসছে? এ বি এক্স, তাই তো? তো ওখানে আমি বলতে পারি যে এলসিএম ইজ ইকুয়াল টু এ বি এইচসিএফ। এক্স না লিখে আমি এইচসিএফ লিখতে পারি। তার মানে কি এলসিএমটা কি বলতে পারি যে আমরা এ বি টাইমস এইচসিএফ বলতে পারি? মাই হেডফোন খুলে দাও দরকার হলে। এলসিএমটা আমরা বলতে পারি এ বি টাইমস এইচসিএফ। এলসিএমটাকে আমরা বলতে পারি এ বি টাইমস এইচসিএফ। তো আমাদের কি হচ্ছে, যে ওই এ বির ভ্যালু আমাদের এখানে কোশ্চেনে 12 দেওয়াই আছে, তাহলে আমরা সেটা নিয়ে ডিল করলাম যে এ বির ভ্যালু আমাদের 12 দেওয়া আছে। 12কে আমরা যদি ভাঙি, 1 ইন্টু 12, 2 ইন্টু 6 রিজেক্ট হয়ে যাবে, 3 ইন্টু 4। তো হয় এই একটা নাম্বার পেয়ার হতে পারে, নয় এটা একটা। কিন্তু আমাদের এই কেসটায় দেখা যাচ্ছে যে এখানে নাম্বার একটা 31 আসবে আর একটা অনেক বড় আসবে। এটা কখনোই সম্ভব নয় ওই লজিকে, সেকেন্ড লজিকে। কিন্তু এখানে একটা নাম্বার 93 পসিবল হচ্ছে 3-এর সঙ্গে 31 গুণ করলে। আর একটা নাম্বার অবশ্যই 4-এর সঙ্গে 31 গুণ করলে 124 বেরিয়ে যাচ্ছে। বুঝলাম রাহুল? তোমার ভেরিফাই করতে, তোমার ভেরিফাই করতে যে একটা নাম্বার 93 সেটা কোন পেয়ার থেকে পাচ্ছি, এই পেয়ার থেকে না এই পেয়ার থেকে। আর এই যে 31টা বার করলে এই সেভ, তুমি কি করে বার করবে সেকেন্ড নাম্বারটা? কি করে বার করবে সেকেন্ড নাম্বার যে বি এক্স, এই এক্স এর এক্স মানেই তো এই সেভ। তো তোমার কাছে এ আর বি এর ভ্যালু তুমি ধরলে এ বি এর ভ্যালু হয় 1 ইন্টু 12 হবে, নয় 3 ইন্টু 4 হবে। কিন্তু কোনটা হবে সেটা তুমি কি করে ডিসাইড করবে? সেটা ডিসাইড করার কি ফ্যাক্টর কে? কোশ্চেন করে সাইলেন্ট হয়ে যাও কেন? তুমি আচ্ছা, তুমি এইচসিএফ বার করলে না, তুমি এইচসিএফ বার করার দরকার নেই। তুমি আমাকে বলো এইটুকু, 1 ইন্টু 12 আর 3 ইন্টু 4, এই দুটো থেকে তুমি নাম্বার বার করতে পারবে? হ্যাঁ, কত গুণ? আমি ধরলাম একটা 1 ইন্টু 93, তাহলে আর একটা 12 ইন্টু 93 আমি যদি বলি, তুমি কি করে কাটবে আমাকে? অপশন নাই বলে কেটে দেবে? এটা তো মূর্খর মতো কথা হয়ে গেল না, যে গায়ের জোর করে তর্ক করছো। তুমি লজিক দাও। তোমাকে আমি অপশন দিলাম না, তোমাকে আমি অপশন দিইনি, আমি তোমাকে তোমাকে আমি অপশন দিইনি। এবার কি করে দুটো অ্যান্সার হয়? বোকার মতো কথা বলে দিলে হলো? তুমি এই এই অঙ্কটা আর একবার দেখে নেবে। এই কারণে বলছি আর একবার দেখে নেবে, আমারও ব্রেন হ্যাং করে ফেলছো তুমি। আমি বলছি না যে বোঝাবো না, কিন্তু একটা এই জায়গাটা তুমি বুঝেও বুঝতে চাইছো না। ব্যাপারটা, সমস্যাটা হয়ে গেছে এটাই, যে তুমি এই জায়গাটা, এই শেপটা যদি তুমি বার না করো, তাহলে তুমি অঙ্কে কোনোদিনই আসতে পারবে না সলিউশনটাতে। তুমি তাহলে ক্লাসটা প্রথম থেকে দেখবে আর একবার, মানে আর একবার এখন করে নাও তারপর। LCM of two number is 495 and HCF is 5. If sum of the number is 100, then find difference between both the numbers. তোমার কাছে তুমি নাম্বার কি কি, তুমি ধরে নাও একটা নাম্বার AX আছে আর একটা নাম্বার BX আছে। তোমার কাছে এবার কি কি ইনফরমেশন আছে তুমি হিসেব লাগাও।
এ বি এক্স এটা হচ্ছে এলসিএম এই নাম্বার দুটোর, সেটা তোমার কাছে দেওয়া আছে 495, এটা তোমার কাছে দেওয়া আছে। আর হিসাব লাগাও কি আছে, এইচসিএফ দেওয়া আছে তোমার কাছে, এইচসিএফ কত এক্স, এটা দেওয়া আছে কত 5। এবার বলা হয়েছে দুটো নাম্বারের সাম হচ্ছে 100, তাহলে নাম্বার দুটোর সাম কি হবে, এ এক্স প্লাস বি এক্স, এটা হচ্ছে নাম্বার দুটোর সাম, এটা তোমার কাছে 100 দেওয়া আছে। এই কটা ইনফরমেশন তোমার বইয়ে দেওয়া আছে, তুমি এখান থেকে এক্স কমন নাও, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে 100, তাহলে এ প্লাস বি কত আসছে তোমার কাছে, এ প্লাস বি আসছে 20, এ প্লাস বি 20 আসছে, কারণ কি এক্স এর ভ্যালু 5, 5 বসিয়ে দেবে 20 চলে আসবে। তাহলে এটা তুমি একটা পাচ্ছ এ প্লাস বি 20। এখানে এবার আসবে, এখানে যদি তুমি এক্স এর ভ্যালু বসাতে তাহলে কি আসতো, এ বি এক্স ইজ ইকুয়াল টু 495, তাহলে এ বি এর ভ্যালু কত আসতো, যদি 5 দিয়ে কাটো 5 9 45, ঠিক আছে, 5 9 45, 5 9 45, 45 45 আসছে তো, সরি 99 আসছে, 20 99, 5 দিয়ে কাটাকাটি করলে 99 আসছে। তাহলে তোমার এ বি এর ভ্যালু আসছে 99, কি হতে পারে 1 ইন্টু 99 অর 9 ইন্টু 11, যে কোনো একটা হতে পারে। তো এই দুটোর মধ্যে কে হবে ভ্যালু, সেটা তোমাকে এই আর একটা ইকুয়েশন থেকে দেখতে হবে। দেখো 1 আর 99 যোগ করলে কখনো 20 আসে, 20 আসে না, কিন্তু আমাদের 9 আর 11 যোগ করলে আমাদের 20 আসে। তাহলে আমাদের কি বলতে পারি, যে এটা হচ্ছে আমাদের এ আর বি এর ভ্যালু। এবার আমাদের কি চেয়েছে, ওদের ডিফারেন্স, এ এক্স মাইনাস বি এক্স চাওয়া হয়েছে। তাহলে এ মাইনাস বি করলাম আর এক্সকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, 11 মাইনাস 2, এই 11 মাইনাস 9 মানে হচ্ছে কত, 11 মাইনাস 9 ইন্টু 5, তাহলে হচ্ছে 11 থেকে 9 বাদ দিলে হচ্ছে 2 ইন্টু 5 মানে হচ্ছে 10। বলো কার কোথায় সমস্যা হলো। 99 তোমার এ আর বি এর গুণফল, তাই তো, সেটাতে ডাউট আছে, ডাউট নেই। তো 99 কিভাবে তুমি পাচ্ছ, 99কে যদি ভাঙো দুটো সংখ্যার গুণফল হিসেবে, তাহলে তুমি কি পাবে, হয় 1 ইন্টু 99 এ একটা পাবে, আর একটা 9 ইন্টু 11, যে কোনো একটা। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা ঠিক, দুটোই ঠিক, কিন্তু সেকেন্ড ইকুয়েশন তোমার ডিসাইড করবে কে ঠিক, এইটা ডিসাইড করবে যে কে ঠিক। তো আমাদের বলা হয়েছে এ আর বি এর যোগফল আবার 20 হওয়া চাই। তো এদের মধ্যে এ আর বি এর যোগফল 20 কে দিচ্ছে, একমাত্র 9 ইন্টু 9 11ই দিচ্ছে 20। আচ্ছা রাহুল, বুঝলাম। ডাইরেক্ট করতে চাইছো তাই তো, ডাইরেক্ট আমি যেটা এক্স বি এক্স হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ডাইরেক্টই, ঠিক আছে। আমি দেখাচ্ছি তোমাকে ডাইরেক্ট, যদি তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। চলো আমরা এই অঙ্কটা একটু ডাইরেক্ট দেখে নিই। দেখো দুটো নাম্বারের গুণফল এলসিএম হচ্ছে, দুটো নাম্বারের গুণফল, দুটো নাম্বারের এলসিএম হচ্ছে আমাদের 495, এইচসিএফ হচ্ছে 5, এটা আছে আমরা। তো আমরা প্রোডাক্ট অফ টু নাম্বার, টু নাম্বার টু নাম্বার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এলসিএম ইন্টু এইচসিএফ, এটা আমরা জানি। তাহলে লাগিয়ে দাও, প্রোডাক্ট অফ টু নাম্বার, একটা নাম্বার এক্স ধরেছো, একটা নাম্বার ওয়াই ধরেছো, তাহলে তোমার কি আসবে, 495 ইন্টু কি আসছে 5, এটা তোমার হাতে আছে।
কোশ্চেন আরেকটা জিনিস কি বলেছে, সাম অফ দ্য নাম্বারস, তাহলে নাম্বার দুটোর যদি তুমি সাম নাও এক্স প্লাস ওয়াই হবে 100, এই আছে। এবার তোমার এখান থেকে অ্যালজাবরা অ্যাপ্লাই করবে, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 5 25, এর 5 বসে 8 থাকে 2, 5 9 45, 5 9 45 আর 2 হচ্ছে 47, 7 বসে হাতে থাকে 4, 4 5 20 24। অ্যালজাবরা অ্যাপ্লাই করবে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 100, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 2475, তাহলে এক্স মাইনাস ওয়াই কত বার করবে, বুঝলাম? খুব সোজা তো অঙ্কটা, না? তোমাকে এটা কে ভাবতে বলেছে? আমি এখানে যেটা করাচ্ছি সেটা হচ্ছে এলসিএম এর ফান্ডামেন্টাল দিয়ে আমি করাচ্ছি, যেখানে অঙ্ক ইজিলি হবে। তুমি হচ্ছে ভিগুর দাদু নিপেন বাবু, কঠিন করে কেন যাচ্ছ? তুমি এটাই দেখবে এখানে কি হবে তোমার। বোথ সাইডকে স্কোয়ার করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 10,000। এবার তুমি দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 24 দুগুণ হচ্ছে 48, আর ওখানে হচ্ছে 75 150, তাহলে 4950 ইজ ইকুয়াল টু 10,000, এই আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত আসবে এখানে 50, এখানে হচ্ছে 5550, সরি 5050, এটা আসছে 5050। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আবার ফর্মুলায় ভাঙো, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে, তোমার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 5050। আবার এখানে 2xy ভ্যালু বসাবে, যেটা পাবে তার আবার স্কোয়ার রুট করবে। করো তুমি, আমার কোনো আপত্তি নাই তুমি যদি এইটাতে কমফোর্টেবল হও, ঠিক আছে। কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এইভাবেই তুলবে, আমি যেভাবে দেখাচ্ছি। এখানে এত কিছু লেখার দরকারও নেই, তুমি নিজে নিজেই প্র্যাকটিস করলে দেখবে এই যে এত কিছু লিখছে এগুলো লেখার কোনো দরকারই হবে না। পরেরটা আসছি, the LCM of two number is 45 times their HCF if one of the number is 125। এই অঙ্কটা আমাকে করে দাও, আমি অনেকক্ষণ ধরে ভাটালাম এই অঙ্কটা আমার। ও বাবা, আর মাত্র মানে আমাদের 80 মিনিট হতে চললো, আমি করে দিচ্ছি এই অঙ্কটা, পরের অঙ্কই করতে দেবো। এলসিএম অফ টু নাম্বার ইজ 45 টাইমস, তাহলে এলসিএম বলা হচ্ছে যে 45 টাইমস HCF, এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে। আর বলা হচ্ছে কোথায় গেল, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 1 to 5, সাম অফ HCF অ্যান্ড এলসিএম ইজ এত, দ্য আদার নাম্বার ইজ, তাহলে একটা নাম্বার বলা হচ্ছে 125, তো তোমাদের এলসিএম এ কোথায় গেল, হ্যাঁ দেখো এলসিএম এ যে নাম, এলসিএম এর কনসেপ্টে যদি তুমি যাও, এ বি এক্স ইজ ইকুয়াল টু কি আসে তোমার 45x, এই আসে এ বি ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো 45, কারণ যদি তুমি এক্স আর একটা নাম্বার যদি বিএক্স ধরো, তাহলে এ বির ভ্যালু আসছে 45, তাহলে এই 45 কি কিভাবে আসে, 1 ইন্টু 45 অর 5 ইন্টু 45, এই 5 ইন্টু 9, সরি 5 ইন্টু 9, এইভাবে আসে। এবার বলা হচ্ছে যে ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 1 to 5 and sum of HCF and LCM is 1150, তাহলে আদার নাম্বার কি হতে পারে। দেখো এইখানে যদি তুমি ওদের এলসিএম আর এইচসিএফ এর সামকে ইউজ না করো, তাহলে তোমার এখানে একটা নাম্বার 125, তুমি এটাকেও যদি 125 ধরো, তাহলে একে 125 দিয়ে গুণ করতে হবে। আবার তুমি একে 125 ধরতে পারো, মানে 5-এর সঙ্গে 25 গুণ করছো দিয়ে 125 পাচ্ছ, তাহলে 9-এর সঙ্গেও 25 গুণ করতে হবে। কিন্তু আমরা শিওর না কোনটা হবে, যার জন্য আমাদের এইটা লাগবে, এইচসিএফ আর এলসিএম এর সাম কি হবে সেটা। এলসিএম প্লাস যদি এইচসিএফ করো, তোমার কাছে আসছে 1150, তাহলে আমি এলসিএম এর জায়গায় 45 এইচসিএফ যদি বসিয়ে দিই,
তাহলে 46 HCF ইজ ইকুয়াল টু আসছে আমাদের 1150, এটা আসছে। তাহলে আমাদের HCF সিম্পলি বেরিয়ে চলে আসবে। HCF কি বেরিয়ে আসবে যে HCF বেরিয়ে আসবে যদি 115কে যদি তুমি 46 দিয়ে ভাগ করো, মানে 1150কে 46 দিয়ে ভাগ করো, ভাগ করলে হ্যাঁ কত আসবে তোমাদের? এখানে 23 দিয়ে ভাগ করলে আসছে তোমার 5, আর এখানে আসবে 2, 25 আসবে এটা ভাগ করলে। তাহলে HCF এর ভ্যালু আসছে 25। তোমার এই পেয়ারটা যদি নাও, তোমার নাম্বারটা কি আসবে? এক হবে 25, আর একটা হচ্ছে, আর একটা নাম্বার হবে 45 ইন্টু 25। তুমি বলতে পারো না যে এই অঙ্কটা, এই পেয়ারটা কারেক্ট। দ্বিতীয়টা দেখো, এখানে নাম্বার কি হতে কি হবে 5 ইন্টু 25, আর একটা কি হবে 9 ইন্টু 25। এখান থেকে কি আদেও কারো ভ্যালু বেরোচ্ছে 125? দেখো এর ভ্যালু আসছে 125। তাহলে আমাদের জাস্টিফাই করছে যে একটা নাম্বার 125 হলে একটা 9 ইন্টু 25 হবে, মানে 9 25 225। বুঝতে পারলাম? আগের থেকে, আগের এই সেম এরকম একটা অঙ্ক ছিল, সেটার থেকে একটু সোজা মনে হলো? একই অঙ্ক ছিল অ্যাকচুয়ালি। রাহুল, রাহুল ভাই, কি বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, মানে দায় খালাসি করে না সত্যি। সুস্মিতা বুঝতে পারলাম। আচ্ছা, বর্ণিতা বুঝতে পেরেছো? বর্ণিতা বুঝতে পেরেছো? পরম বুঝতে পেরেছি? পরম, পরম ঘুমোচ্ছিস নাকি লাইভ ক্লাসে এসে? দিব্যেন্দু আর জয়রুল, তোমাদের দুজনকে জিজ্ঞাসা করলাম না, তোমাদের দুজনের পর এইটুকু ভরসা আছে যে অসুবিধা হয়নি, অসুবিধা হলে বলে দিতে। আচ্ছা, পীযুষ বুঝতে পেরেছি। সাদিকুল তুমি বুঝতে পেরেছো? সাদিকুলও বুঝতে পেরেছে আশা করছি, কারণ সাদিকুলের এগুলোতে অসুবিধা ছিল না আগের দিন। হ্যাঁ হ্যাঁ, বলো কোশ্চেন থাকলে। আচ্ছা বেশ, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি কি আবার রিস্টার্ট করব ক্লাস, না আজকে অবধি থাকবে? ভালো লাগছে? বেশ, দাঁড়াও সবার মতামতটা নিয়ে নিই। পড়বে তো? আচ্ছা বেশ, তাহলে আবার শুরু করছি। রিস্টার্ট করছি, রিজয়েন করে নেবে সবাই আবার। আমাকে এটা করে দাও। এটা করে দাও। আমি 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি।
হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, তোরটা তাহলে আপডেট করা হয়নি, দাঁড়া আমি আপডেট করে দিচ্ছি। আজকের ক্লাসটা ভাই, আর আমি এখন তো ক্লাস ধরেই আর লাস্টের 15-20 মিনিট আছে, আর আপডেট এখন মানে ক্লাস থেকে আর বেরোচ্ছি না। তোর আমি রেকর্ডেড ক্লাসটা তুই দেখতে পাবি, আর পরের দিন থেকে ভাই ঠিক আছে, অসুবিধা হবে না কোনো, ঠিক আছে। হ্যাঁ ভাই, কিছু মনে করিস না ভাই, আপডেট করা হয়নি, ভুলে গেছি। ঠিক আছে। হ্যাঁ বলো। তুমি ওখানে ঢুকে লাইভ অপশন বলে একটা আছে, ওখানে ওকে করো। তাহলে তোমার নেটের প্রবলেম, নেটওয়ার্কের। হ্যাঁ, এটা করে দাও। আমি করিয়েও দেবো। আমি করিয়েও দেবো, অসুবিধা নেই, যারা পাচ্ছ তারা করে দাও এটা আমাকে। আমাদের বলা হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইড 6, 7, 8, 9 and 12 লিভস দ্য সেম রিমাইন্ডার 1 in each কেস। দেখো বলা হচ্ছে একটা সব থেকে ছোট সংখ্যা বার করো যেটা 6, 7, 8, 9, 12 দিয়ে যদি ভাগ করি একটা নির্দিষ্ট সংখ্যাকে, ধরো একটা নির্দিষ্ট সংখ্যা এক্স আছে, একে 6 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো, যা খুশি দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো, প্রত্যেক ক্ষেত্রেই রিমাইন্ডার কি দেবে? 1 দেবে প্রত্যেক ক্ষেত্রে। তার মানে আমাদের অ্যাকচুয়াল যদি বলি যে ওই এক্স নাম্বারটাকে যদি আমি ওদের এলসিএম দিয়ে ভাগ করি, ওদের এলসিএম দিয়ে ভাগ করি তাহলে 1 দেবে। যদি ওদের এলসিএম দিয়ে ভাগ করে 1 দেয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ করে 1 দেবে, এটাই আমাদের কেস বলা হচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই জয়েন হয়ে গেছে তুমি বাদে। ওটা বাদ দাও, আর একটা দেখো ওখানে কি অন্য কিছু আছে কি। দেখো আমাদের কি হচ্ছে যে তাহলে এলসিএমটা বার করতে হবে 6, 7, 8, 9। তাহলে ওদের এলসিএম বার করা আমি কিভাবে শিখিয়েছিলাম, যে আমরা মুখে মুখে আমরা যদি ধরো এইভাবে বার করতে যাই খেটে, তাহলে 2 × 3 আসছে 7 = 7 × 7 × 1, মানে এটাকে ভাঙার দরকারই হচ্ছে না। 8 মানে হচ্ছে 2 × 2 × 2, 9 মানে হচ্ছে আমাদের 3 × 3, 12 মানে হচ্ছে 3 × 2 × 2। তো আমরা এইভাবে বার করবো না, এইভাবে যদি বার করি এলসিএম, তাহলে আমাদের দেখো 3-এর ম্যাক্সিমাম 3 আছে, তাহলে 3 × 3 নিতে হবে, তারপরে লিখতে হবে 2 2 ম্যাক্সিমাম এটা আছে, 2 × 2 × 2।
তারপর 7 আছে, একটা 7 নিয়ে নেব। এইভাবে আমরা যাবই না, অনেক কমপ্লেক্স। আমরা সিম্পলি এখান থেকে ডিল করে নেব যে 2-এর পাওয়ার ম্যাক্সিমাম কার কাছে আছে, 8-এর কাছে আছে। কত আছে? 3টে 2, মানে 8টাই আছে, তাহলে 8। 3-এ আসবো, 3-এর পাওয়ার এখানে একটা 3, এখানে দুটো 3, ডিরেক্ট 9কে নিয়ে নিলাম। আমাদের আর কি পড়ে থাকলো? 2 3 4 তো 2-এর মধ্যেই পড়ে, 4 মানে দুটো 2, 4 বাদ আমাদের 7, তার এই কটাই পড়ে থাকলো। এটা হচ্ছে আমাদের এলসিএম। দেখো অ্যাকচুয়ালি এখানে সেটাই লেখা হয়েছে। তাহলে আমাদের কি আসছে? 8 9 72, তাহলে 7 7 49, 7 2 14, যোগ করলে আসছে 504। দেখো 504কে যদি তুমি 6 7 8 9 12 দিয়ে ভাগ করো তাহলে ভাগ চলে যায়, কিন্তু যদি তুমি এর সঙ্গে 1 যোগ করে দাও তারপরে যদি ভাগ করো, দেখো ভাগ যাওয়ার পরে শুধু একটাই রিমাইন্ডার থাকবে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? কি আসছে অ্যান্সার? বুঝতে পারলাম সবাই? তাহলে আমরা পরেরটায় আসবো। পরের অঙ্কটা দেখো, কি সমস্যা হচ্ছে না? ক্লাস হচ্ছে তো ভাই। কি বলবো? এটা করো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 5 6 7 8 লিভস রিমাইন্ডার 3, বাট হোয়েন ডিভাইডেড বাই 9 লিভস নো রিমাইন্ডার। দেখো আমাদের আগের কেসটায় কি পেয়েছিলাম? আগের কেসটায় পেয়েছিলাম দেখো এলসিএম প্লাস 1, মানে এলসিএম প্লাস রিমাইন্ডার পেয়েছিলাম, এলসিএম প্লাস রিমাইন্ডার, তাই তো? কিন্তু এলসিএম প্লাস রিমাইন্ডার পেয়েছিলাম, কিন্তু আমাদের এই কেসটায় দেখো যে আমাদের এখানে এলসিএম প্লাস রিমাইন্ডার করলে আমাদের চলে আসবে যে যেটা চাওয়া হচ্ছে, কিন্তু এই নাম্বারটা যদি আমাদের 9 দিয়ে ভাগ না যায় তাহলে আমাদের কেসটা অন্যরকম হয়। সেটা আমরা এখানে করব, খুব মজার অঙ্ক এটা। এবং এই ধরনের অঙ্কগুলো কোনো কিছুই করতে হয় না, খুব সোজাভাবে হয়ে যায়, কিন্তু সেটা আমি এখন বলবো না। দেখো আমাদের কি হচ্ছে যে তাহলে আমাদের কাজ হবে এদের এলসিএম বার করা। তাহলে 5 6 7 8 যদি এলসিএম বার করো, 5 ইন্টু 8 ইন্টু 7, আর কিছু পাচ্ছ? দেখো 2-এর পাওয়ার ম্যাক্সিমাম এটা হচ্ছে, 3-এর পাওয়ার একটা তুমি পাবে, 3 আমি নিতে ভুলে গেছিলাম, 3 নিয়ে নিলাম। 5 5 হচ্ছে একটাই পাচ্ছি, নিয়ে নিয়েছি। 7 একটা পাচ্ছি, নিয়ে নিয়েছি। 5 8 40, আর হচ্ছে 3 7 21, তাহলে আমাদের কত আসছে? 840 আসছে এলসিএম। এলসিএম আসছে 840। এবার আমাদের নাম্বারটা কি হবে? আর এলসিএম এর সঙ্গে রিমাইন্ডার যোগ করব। আমরা কি বলেছিলাম? যে এলসিএম প্লাস রিমাইন্ডার যোগ করছি, তাহলে 843। আমাদের শুধু ভেরিফাই করে দেখতে হবে 843 9 দিয়ে ভাগ যায় কি না। 843 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? ডিভিসিবিলিটি বাই 9 এর শর্ত কি হচ্ছে? সাম অফ ডিজিট should be divisible বাই 9। তাহলে 8 আর 4 12, 12 আর 3 15, তাহলে 15 আমাদের 9 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা বলতে পারি যে 843ও আমাদের 9 দিয়ে ভাগ যায় না। তাহলে আমাদের কিভাবে বার করতে হবে? তার আগে কিভাবে বার করতে হবে বোঝার আগে আমরা এটা দেখে নিই। আমরা যদি 840কে যদি ডবল করি 1680, 1680ও তো এদের সবাই দিয়ে ভাগ যায়। একে যদি আমরা 3 ডবল করি তাহলে হচ্ছে
3 4 12, 2 বসে, হাত থাকে 1, 3 8 24 আর একে হচ্ছে 25, তাহলে 2520। এটাও তো এদের সবাই দিয়ে ভাগ যায়, তাহলে এর সঙ্গে 3 যোগ করে আমাকে 9 দিয়ে ডিভিসিবিলিটি টেস্ট করতে হচ্ছে, এর সঙ্গে 3 দিয়ে যোগ করে 9 দিয়ে ডিভিসিবিলিটি টেস্ট করতে হবে, যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে এটাই অ্যান্সার। এর সঙ্গে 3 দিয়ে যোগ করে 9 দিয়ে ডিভিসিবিলিটি টেস্ট করতে হবে, যদি এটা 9 দিয়ে ভাগ চলে যায়, এটাই অ্যান্সার। কিন্তু এটা তো অনেক লেন্দি প্রসেস, এটাতে তো অনেক খাটতে হচ্ছে, আমরা এটা করব না। তাহলে আমরা কি করব? আমরা এই ধরনের কেসের অঙ্কগুলোকে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে, সব থেকে সোজা জিনিস হচ্ছে, আমরা ধরে নিলাম এলসিএম এর সঙ্গে কে একটা কনস্ট্যান্ট গুণ হবে, কে একটা কনস্ট্যান্ট গুণ হওয়ার পর আমরা আর যোগ করে ম্যাচ করব। তাহলে আমরা কি পাচ্ছি, 840 কে প্লাস 3 কে, এলসিএম ছিল 840 আর হচ্ছে রিমাইন্ডার 3 যেটা দেওয়া আছে। এখান থেকে আমরা দেখব একে 9 দিয়ে ভাগ করতে গিয়ে কে প্রবলেম ক্রিয়েট করছে। তাহলে 9 9 81, 810 কে আমার 9 দিয়ে ভাগ যায়, এ প্রবলেম ক্রিয়েট করছে না। পড়ে থাকলো কত, 30 কে, 30 কে পড়ে থাকলো। এটাকেও আমরা ব্রেক করব, 27 কে প্লাস কি পড়ে থাকলো, 3 কে প্লাস 3। এ 9 দিয়ে ভাগ যায়, একে নিয়ে চাপ নাই, এ 9 দিয়ে ভাগ যায়, একে নিয়ে চাপ নাই। আমাদের দেখতে হবে এ 9 দিয়ে কি করে ভাগ যায়। দেখো 3 2 6 প্লাস 3, 9 দিয়ে ভাগ যায়, তাহলে কে এর ভ্যালু কত হতে হবে, 2 হতে হবে। কে এর ভ্যালু 2 হলে একমাত্র 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কে এর ভ্যালু এখানে 2 যদি তুমি বসিয়ে দাও, তাহলে তুমি অ্যান্সার কি পাবে, 840 ইন্টু 2 প্লাস 3, 1680 প্লাস 3 মানে হচ্ছে 1683। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝলাম? দেখো আমাদের কি হচ্ছে, যে এলসিএম হচ্ছে 840, তো আমাদের 840-এর সঙ্গে 3 যোগ করলে আমাদের আসছে 843। আমরা চেক করলাম 9 দিয়ে ভাগ যায় কিনা। 9 দিয়ে ভাগ যাওয়ার রুলস হচ্ছে সবগুলো যোগফল 9 দিয়ে যেন ভাগ যায়, তাহলে এদের যোগফল হচ্ছে 15, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায় না। এবার আমি 840 সঙ্গে 2 গুণ করি, তাতেও এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। 840-এর সঙ্গে 3 গুণ করলেও এই সংখ্যা দিয়ে ভাগ যায়, যাই গুণ করি। তাহলে আমরা এটাই ধরলাম যে 840-এর সঙ্গে এলসিএম এর সঙ্গে কে গুণ করছি, দিয়ে রিমাইন্ডারটা যোগ করছি, সেই অবস্থায় এই নাম্বারটা আমাদের 9 দিয়ে ভাগ যাবে। আমরা এটাই ধরলাম যে 840 ইন্টু কে প্লাস 3, এই অবস্থায় নাম্বারটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের কি হচ্ছে, 840, এটাকে ব্রেক করছি, 9 দিয়ে ভাগ যাওয়াতে কে প্রবলেম ক্রিয়েট করছে। 840 মানে 810 প্লাস 27 কে আছে, 27 কে, এটাও 9 দিয়ে ভাগ যায়। তাহলে প্রবলেম কোথায় ক্রিয়েট হচ্ছে, 3 কে প্লাস 3, এটা যেন 9 দিয়ে ভাগ যায়। তাহলে কে এর ভ্যালু কত হলে এটা 9 দিয়ে ভাগ যাবে, কে এর ভ্যালু 2 হলে এটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এবার বসিয়ে দেবো কে এর ভ্যালু 2, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা বেরিয়ে চলে আসবে। কে এর ভ্যালু 2 ভ্যালু বসিয়ে দিলে 1680 প্লাস 3, তাহলে আমাদের আসছে 1683। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তো ছিল আমাদের নর্মাল মেথড, একদম এলসিএম এর ট্র্যাডিশনাল মেথড। আমরা এই ধরনের অঙ্কগুলো কি অন্যভাবে করতে পারি না? সেটা পারি। সেটা কিভাবে পারি, যে আমাদের কাজ হবে যে, হয়ে গেল, আরে আমাদের কাজ কি হচ্ছে, যে আমাদের 9 দিয়ে ডিভিসিবল বলেছে, তাহলে আমরা জাস্ট সিম্পল এটা ট্রিকটা অ্যাপ্লাই করব। 9 দিয়ে ডিভিসিবল কোন অপশনটা, যদি দুটো বেরোয় তখন আমরা অন্য জিনিস দেখব। এই 9 দিয়ে ডিভিসিবল, 8 আর 4 12, 12 আর 3 15, 9 দিয়ে ডিভিসিবল নয়। 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 12, এ 9 দিয়ে ডিভিসিবল নয়। এ একটা 9 দিয়ে ডিভিসিবল হচ্ছে, এ দেখে নিই তো, 3 3 6 আর 3 9 আর 6 15, তাহলে এও 9 দিয়ে ডিভিসিবল নয়। আমরা যদি অপশন জাস্টিফাই করি, নাই ডিভিসিবিলিটি রুলস লাগাই, ডিভিসিবিলিটি রুলস অফ 9, তাহলে আমরা দেখছি অপশন সিটাই জাস্টিফাই করছে।
যে কাজটা মেবি আমার মনে হলো দিব্যেন্দু তুমি করেছিলে, ওটা যে ইনস্ট্যান্ট অ্যান্সারটা বলে দিয়েছিলে। দিব্যেন্দু তুমি কি 9 ডিভিসিবিলিটি রুল টেস্ট করেছিলে? দিব্যেন্দু জয়রুল দুজনেই বলেছিলে। আচ্ছা তুমি করেছিলে, ঠিক আছে। তো এটা আমরা 9 দিয়ে ডিভিসিবিলিটি রুলস টেস্ট করে আমাদের এই জায়গাগুলো মাথায় রাখতে হবে যে আমাদের দুটোই বুঝতে হবে। আমাদের অনেক ক্ষেত্রে ডিভিসিবিলিটি রুলস দিয়ে এলসিএম এর অনেক অঙ্ক হয়ে যাবে। যেমন আমরা এবার আসবো এই অঙ্কটায়, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 20, 25, 35 লিভস রিমাইন্ডার 19। আমি এখানে পরে আসবো, কারণ এখানে আমাকে অনেক কথা খরচ করতে হবে, একদিনে আমি সব দিতে চাইছি না। দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস এত এত লিভস দ্য সেম রিমাইন্ডার, এখানেও আমি যেতে চাইছি না। এলসিএম অফ টু প্রাইম নাম্বার এক্স অ্যান্ড ওয়াই 161, ফাইন্ড দেয়ার ভ্যালু সিওয়াই মাইনাস এক্স। এই অঙ্কটা আমাকে করে দাও, এই অঙ্কটা করে দাও তোমরা। আর পরম ভাই তুই কি ব্যাপার, তোর কোনো রেসপন্স নেই, তুই কি অঙ্ক করছিস না, ফাঁকি মারছিস? পিন্টু তোমার কি অবস্থা? ভাই এখানে ডট ক্রিয়েট করলে হবে না, হ্যাঁ, অ্যান্সারটা কমেন্ট বক্সে টাইপ করো। আবার ডট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অ্যান্সার করছিস না কেন কোনো কোশ্চেনের? তোকে লিখতে হবে না, তুই খাতাতে কর। মিটাবো কেমন করে? ওই একটু ডটে অসুবিধা হবে না, বড় ডট থাকলে বলতাম মোচ, বড় লাইন থাকলে মোছার দরকার নাই, ওটা নিয়ে হেডেক নিতে হবে না। দেখি গো তোমাদের কারোর কাছ থেকে অ্যান্সার পাচ্ছি না কেন আমি? এগুলো আনএক্সপেক্টেড। দুটো প্রাইম নাম্বার আছে ভাই, 5 আর 7 দুটো প্রাইম নাম্বার, ওদের এলসিএম কি হয়? এদেরকে ব্রেক করতে পারবে? ওদের এলসিএম তো ওদের গুণফল, 5 × 7 35। তাহলে দুটো প্রাইম নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ওদের এলসিএম বলা হচ্ছে 161। তাহলে অ্যাকচুয়ালি আমার কোশ্চেনে বলা হয়েছে এক্স ওয়াই ইজ ইকাল টু 161, তার মানে এটা হচ্ছে 15 × 11, তাই কি নয়? সরি সরি, 15 × 11 তো নয়, আমাদের কত আসছে? 11 দিয়ে যদি ভাগ করো, 11 দিয়ে তো ভাগ যাবে না, অন্য কিছু দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে যদি ভাগ করি, 7×2 = 14, হ্যাঁ 7 দিয়ে যদি ভাগ করি, 7×2 = 14, থাকলো 2, 3 × 7 = 21। না এটাও তো নয়। 161, 7 দিয়ে ভাগ করলে 7×2 = 14, থাকলো ও 23 আসছে, সরি সরি সরি, 7 × 23, আমি তো সেটাই বলি, 21 হলে তো হবে না, কারণ এই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায় না, কি করে হয়? 7 × 23 এটা আমাদের আসছে। এবার আমাদের কোশ্চেন চেয়েছে 3x 3y - x, তাহলে ওয়াই দেখো আমাদের এখানে আবার শর্ত দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে কি এই ভ্যালুটা হচ্ছে এক্স এর, এই ভ্যালুটা হচ্ছে ওয়াই এর। তাহলে আমাদের এটা করতে হবে এবার, আমাদের 3y - x মানে 3 × 7 - 23, 21 - 23 মানে হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? স্যার এটা হলে ছুটি, অবশ্যই ছুটি, কারণ আমি আর নিজেরই মাথায় ব্রেন হ্যাং করে যাচ্ছে, 2 ঘন্টা হতে চললো, আমি আর পারছি না এতক্ষণ ধরে। না 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 না, যদি এক্স গ্রেটার দেন ওয়াই কন্ডিশন যদি দেওয়া না থাকে, তাহলে তোমাকে অপশনের হিসাবে জাস্টিফাই করতে হবে। যদি তোমাকে এই লাইনটা দেওয়া না থাকে, তাহলে তোমাকে একবার ওয়াই এর ভ্যালু, এটাতে কি ধরলাম আমরা, এক্স গ্রেটার দেন ওয়াই ধরেছি, এই একটা শর্ত দেখতে হবে তোমাকে, আবার আর একটা ওয়াই ইজ গ্রেটার দেন এক্স সেটাও দেখতে হবে, মানে 3 × 23 - 7, তাহলে হচ্ছে 3 × 2 = 6, 3 × 3 = 9, 69 - 7, তাহলে কত আসছে অ্যান্সার আমাদের? 62।
যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে তোমাকে এবার অপশনে দেখতে হবে যে -2 আছে না 62 আছে, বুঝলাম? ওখানে কিছু না কিছু ব্যাপার ছিল অবশ্যই, আমি এখন ব্যাক করছি না, তুমি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে, এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো যেটা করিয়েছি। কত নম্বর অঙ্ক বলো তো, আমি দেখি বলে দিচ্ছি কত নম্বর অঙ্ক।9 into 11। আমি এখানে কখন বললাম যে আমি কোনটাকে কি ধরেছি? এখানে বলা হয়েছে ফাইন্ড দেয়ার ডিফারেন্স। দেখো ডিফারেন্স বলা হয়েছে, এখানে কোথাও বলা হয়নি যে বড়টা থেকে ছোটটা বাদ দাও। ডিফারেন্স কথাটার মানে হচ্ছে এখানে কোথাও কোনটা কোন নাম্বার, কোথাও কি মেনশন আছে, দরকার হচ্ছে কোথাও? পুরো অঙ্কটা দেখো তুমি, যে ডিফারেন্স চেয়েছে তাহলে একটা নাম্বার তুমি পাচ্ছ যে 9 into 5, আর একটা নাম্বার পাচ্ছ 11 into 5, তোমার কোথাও বড় নাম্বার ছোট নাম্বার চেয়েছে? তাইনি তো, না? তাহলে এখানে ডিফারেন্স চেয়েছে, জাস্ট ডিফারেন্স। মানে ডিফারেন্স কথাটার মানে হচ্ছে বড়টা থেকে ছোট বাদ দিতে হবে। আর এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে বলেই দেওয়া হয়েছে যে কে বড় কে ছোট এবং কাকে থেকে কাকে বাদ দিতে হবে, দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারলাম? আজকের ক্লাস এ অবধি থাকলো, এবার ছুটি তোমাদের, চলো।